সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 তারিখ। সো আজকে আমি ভিডিওটা মেক করতেছি। এটা হবে খুবই স্পেশাল একটা ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আমি আমার মোটো ব্লগ সেটআপের জন্য কি গ্যাজেট ইউজ করি, আমার ব্লগিং এর জন্য আমি কি ক্যামেরা ইউজ করি। সো চলুন শুরু করি। ইন্ট্রো দিয়ে দেই। সো হে গাইস, দিস ইজ প্রো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হয়তো আপনারা ভাবছেন যে আমার হাতে এটা কি, এটা হচ্ছে একটা পার্সেল। তো এটার ভিতরে আমি আমার গোপ্রোর কয়েকটা এক্সারসাইজ অর্ডার করি যেটা আমার খুবই প্রয়োজন ছিল। আর এটা আমি কোথা থেকে অর্ডার করি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই পেজটা থেকে আমি অর্ডার করি। এটা কোনো স্পন্সর ভিডিও না, বাট আমার খুব ফেভারিট একটা পেজ বলা যায়, কারণ আমি এখান থেকে সকল আমার ক্যামেরার এক্সারসাইজ এই পর্যন্ত আমি অর্ডার দিয়ে আসছি। ভালো জিনিস পাইছি, জেনুইন পাইছি, কোনো প্রবলেম হয় নাই। সো আবারও আমি অর্ডার দিচ্ছি। এর ভিতরে কী আছে তো চলুন সেটা দেখি। সো এটা হচ্ছে আমার ব্যাটারি। তো অলরেডি আমার 3টা ব্যাটারি আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে 3টা ব্যাটারি আছে। বাট এইটা আমি লাস্টে অর্ডার দিই, বাট এটা আমার কাছে তেমন পারফরমেন্স ভালো দিচ্ছে না। আর এটা ব্যাটারিটা আমার ক্যামেরাতে অ্যাডজাস্ট হচ্ছে না, যার কারণে আমি আবার আরেকটা অর্ডার দিই। এইটা আমি অর্ডার দিই দারাজ থেকে। এইটা প্রবলেম করতেছে ভালো পরিমাণে। তো হঠাৎ করে কোনো সিগন্যাল ছাড়াই বন্ধ হয়ে যায় রেকর্ডিং। সো এটা আমরা আনবক্সিং করে দেখি যে সেম টু সেম দিচ্ছে কিনা। আছে হচ্ছে একটা মাইক অর্ডার দিছি, যেটা হচ্ছে হেলমেটে দিতে হয়। এটা বিশেষত এটাতে কোনো লাগে না, কনভার্টার লাগে না, এটা জাস্ট গোপ্রোতে আপনার দিলেই হবে। আমার নতুন একটা হেলমেট নেওয়ার ইচ্ছা আছে, সো সেই হেলমেটে আমি এই মাইকটা ইউজ করব। প্রোটেক্টর, গ্লাস প্রোটেক্টর, আমার হচ্ছে ক্যামেরার জন্য গ্লাস প্রোটেক্টর। এটা খুবই ইম্পর্টেন্ট। যারা গোপ্রো ইউজ করবেন তারা অবশ্যই ক্যামেরার লেন্স এবং ডিসপ্লেতে আপনারা একটা গ্লাস ইউজ করবেন। তো এটাও আপনারা এনাদের কাছে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমার ক্যামেরার গ্লাস। আর এটা হচ্ছে একটা মাউন্ট। সো এটা আমি অর্ডার দিয়ে রাখছি। এটা আমার এখন প্রয়োজন ছিল না, কিন্তু তারপর আমি অর্ডার দিয়ে রাখছি। আর আমার এই যে হুকটা খুবই প্রয়োজন ছিল। কিছু নাই ভিতরে, না আর কিছু নাই। আমার ভিডিওর কমেন্টে অনেকেই আমাকে কোশ্চেন করে যে আমি কি ক্যামেরা ইউজ করি, কোন কোয়ালিটির ক্যামেরা ইউজ করি। তো এটা আমি সবাইকে রিপ্লাই দিয়ে দিই। তারপরে ভাবলাম যে নতুন বছরে এই ভিডিওটা দিয়ে শুরু করি, তাহলে আপনাদের একটু উপকার হবে। আমারও আই থিঙ্ক আর বলা লাগবে না। তারপরেও আমি আপনাদের কমেন্টে অবশ্যই অ্যান্সার করে দিই। আর সাথে বলে দেবো আমি কোন সফটওয়্যার দিয়ে ভিডিওগুলো এডিট করে থাকি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকে, ভাই আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও করেন, ভাই আপনি কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন। সো অল এভরিথিং আমি এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এই ভিডিওটা খুবই স্পেশাল হবে, আশা করি আপনাদের জন্য। তো চলুন হেলমেটে ক্যামেরা সেট করে ফেলি, দেন কন্টিনিউ করতেছি মোটো ব্লগে। সো এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, অবভিয়াসলি আপনারা বুঝে গেছেন যে এটা হেলমেট থেকে হচ্ছে। আর এটা হচ্ছে মানে অ্যাকশন ক্যামেরা দ্বারা রেকর্ড করা হচ্ছে। এটা হচ্ছে গোপ্রো হিরো 7 ব্ল্যাক। আমি হচ্ছে গোপ্রো হিরো 7 ব্ল্যাকটা ইউজ করি বর্তমানে। যারা মোটো ব্লগ করেন তারা সবাই জানেন যে অ্যাকশন ক্যামেরার দিক থেকে গোপ্রো সব থেকে বেস্ট। কেন গোপ্রো বেস্ট? কারণ গোপ্রোতে আছে সুপার ব্যুর অ্যাঙ্গেল আর হাইপার স্মুথ স্টেবিলাইজেশন। আপনি যতই মাথা নাড়ান না কেন, যেভাবে দেখেন আপনার ভিডিওটা স্টেবল থাকবে, আপনার ভিডিওটা কাঁপাকাঁপি কম হবে। সো এই কারণে গোপ্রো বেস্ট। তো যার কারণে আমি গোপ্রো হিরো 7 ব্ল্যাকটা কিনি অনেক আগে থেকে। সো অনেক আগে থেকে এটাই চলে আসতেছে, আমি আপডেট করি নাই। এখন 11 12 মেবি চলে আসছে। তো ভিডিও কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1080 60 fps এর রেকর্ড হচ্ছে। আমি এইগুলো এডিট করি হচ্ছে আমার কম্পিউটারে সফটওয়্যার ইউজ করি অ্যাডোবি প্রিমিয়ার প্রো। সো এই যে যেটা দেখতে পাচ্ছেন, ইয়েস, এটা আমি ইউজ করি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। থাম্বনেলের ক্ষেত্রে ইউজ করি হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ 2019। গোপ্রো কিনলেই সাথে অনেক এক্সেসরিজ কিনা লাগে, যেমন অডিও রেকর্ডের জন্য মাইক অ্যাডাপ্টার কিনা লাগে। আপনার হেলমেটের ভিতরে মাইকটা থাকবে, মাইকটা ইনপুট করার জন্য আপনার একটা অ্যাডাপ্টার কিনতে হবে, যেটা এক্সট্রা খরচ। সো গোপ্রো কিনলে এক্সট্রা এক্সারসাইজ কিনতে হবে, যেমন মাইক অ্যাডাপ্টার কিনতে হবে, মাইক কিনতে হবে, উলানজি কেস কিনতে হবে, যে হুক কিনতে হবে। মোটো ব্লগিং ফুল সেটআপ নিয়ে ভিডিওটা আছে, এই ভিডিওটা আপনারা দেখে আসবেন। সো এই ভিডিওটা দেখে আসলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কি প্রয়োজন, কিভাবে আমি সেট করছি। ওরে ভাই ঘুরাই ফেলি। আর আমি ফেসবুকের জন্য বেশিরভাগ টাইম ইউজ করে থাকি হচ্ছে আমার ফোনটা। কোন ফোনটা? এই যে এই ফোনটা ইউজ করে থাকি। এটা হচ্ছে ভিভো V20, এই যে লেখা আছে দেখছেন ভিভো V20 মডেলটা। সো এটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে জোস লাগে। আমি যখন ফেস ব্লগ করি, যখন আমি সিনেমেটিক শট নেই, আমি এটাতে নেই, রিয়ার ক্যামেরা দিয়ে সিনেমেটিক শট নেই, ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ফেস ভিডিও করি, ফেস ব্লগ করি। এই হচ্ছে আমার
ফুল গেজেট। আর আমার ডিএসএলআর আছে, বাট আমি ডিএসএলআর ইউজ করি না, কারণ ডিএসএলআর সব জায়গায় ক্যারি করা যায় না, একটু প্যারাদায়ক হয়ে যায়। এই শট নেওয়ার সময় এই ভিডিওতে দেখবেন আমি মাঝে মাঝে ডিএসএলআর ইউজ করছি, যেমন বাইকে ওঠার সময় হেলমেটটা ইউজ করছি, হেলমেটে মাউন্টটা সেট করার সময় ডিএসএলআর ইউজ করছি, তো বাইকটা নিয়ে এসে যখন ইন্ট্রো দেয় সেই সময় ডিএসএলআর ইউজ করছি। তো ডিএসএলআর ইউজ করার জন্য একটা ম্যান থাকলে বেশি ভালো হয়, বাট একা একা খুবই কষ্টকর। সো সেই ক্ষেত্রে আমার জন্য ফোন অ্যান্ড গোপ্রো এটাই বেস্ট। আমি এই দুইটাই মূলত বেশিরভাগ টাইমে ইউজ করে থাকি। তো যারা বলছিলেন যে আপনার সেট আপ নিয়ে একটা ভিডিও বানান, যারা বলছিলেন যে আপনার কী কী ক্যামেরা ইউজ করেন, সো অবভিয়াসলি বলে দিলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাইকে এগেইন হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। সবারই নতুন বছর অনেক ভালো কাটুক। সো সেই প্রত্যাশায় আমি আমার ভিডিও শেষ করছি। তো আজকের মতো আপনাদের পুরো সাইন অফ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।